আর যারা নামাজ পড়ে না, আল্লাহর বিধিবিধান মানে না, নবীর তরিকা মতে জিন্দেগি চালায় না, তাদের যাওয়ার পদ্ধতি হলো ভিন্ন রকম। এই দুইটা যাওয়ার পদ্ধতি বর্ণনা করে আমার বয়ান শেষ করে ফেলব। এবার আসুন মনোযোগ দিয়া শুনি। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর বিধিবিধান মাইনা চলি, নবীর তরিকা মতে জিন্দেগি চালাই, যে সমস্ত মা বোনরা 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা মতে চলে, স্বামীর কথা মতে জিন্দেগি চালায়, এই সমস্ত মানুষগুলোর মৃত্যুটা কত সুন্দর। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। একজন নামাজিওয়ালা আল্লাহওয়ালা পুরুষ এবং মহিলার মৃত্যুর সময় আল্লাহ তাআলা জান্নাত থেকে একদল জান্নাতি ফেরেশতা দুনিয়াতে প্রেরণ করে দেয়। একদল জান্নাতি ফেরেশতা। আল্লাহর নবী বলেন, উম্মত, একদল ফেরেশতাদের সংখ্যা কত তোমরা কি জানো? আল্লাহর নবী জানায়া দিলেন, ও আমার মায়ার উম্মতেরা, যারা দুনিয়ার মধ্যে থাইকা আমার আল্লাহকে সন্তুষ্ট করে ফলাইছি, তার মৃত্যুর সময় আল্লাহ তাআলা জান্নাত থেকে 500 জান্নাতি ফেরেশতা প্রেরণ করে দেয়। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওই যে জান্নাত থেকে 500 ফেরেশতা দুনিয়াতে আগমন করে, এক একটা ফেরেশতাদের চেহারা কত সুন্দর। মিশকাত শরীফের হাদিসের মধ্যে নবী বলেন, নাজালা ইলাইহি মিনাস সামা, যখন জান্নাত থেকে আসমান থেকে জমিনে ফেরেশতারা আগমন করে, তাদের চেহারাটা কেমন সুন্দর হয়। কবুজুহুম কাআন্নাহা শামস, প্রত্যেকটা ফেরেশতাদের চেহারা সূর্যের আলোর চাইতে বেশি আলোকিত, এমন নূরানি চেহারা নিয়া জান্নাত থেকে 500 ফেরেশতা দুনিয়াতে আগমন করে। আল্লাহর নবী বলেন, তাদের প্রত্যেকের হাতের মধ্যে থাকে ফুলের তোড়া। ওই নামাজিওয়ালা আল্লাহওয়ালা পুরুষ এবং মহিলাকে জান্নাতের অভ্যর্থনা জানানোর জন্য ফুলের তোড়া নিয়ে নামাজিওয়ালা বান্দার সামনে সারি সিদ্ধভাবে বসে যায়। এসে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর ওলি, আল্লাহ আমাদেরকে পাঠাইছে তোমার মৃত্যুর সংবাদ শোনানোর জন্য। তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। জান্নাতের ফেরেশতারা যখন একজন নামাজিওয়ালা আল্লাহওয়ালা পুরুষ এবং মহিলাকে মৃত্যুর সংবাদ শোনায়া দেয়, নামাজিওয়ালা বান্দাগণ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। ফেরেশতারা ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর ওলি, কোন কারণে তুমি কান্না করো? কোন পেরেশানি তোমার কান্না করাচ্ছে? ওই নামাজিওয়ালা আল্লাহওয়ালা পুরুষ এবং মহিলারা ডাক দিয়া বলে, মোরা জান্নাতের ফেরেশতারা, আমি কান্না করি আমার কবরের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয়। এই ভয়ের কারণে আমি কান্না করি। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জানায়া দেয়, ও জান্নাতের ফেরেশতারা, যে বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে পড়ে মুসাল্লায় বসে বসে কান্না করলো, যে বান্দা আমাকে পাওয়ার জন্য এত কান্নাকাটি করলো, ওই বান্দা মৃত্যুর সময় কান্না কইরা দুনিয়া থেকে বিদায় হবে, এটা আমি আল্লাহ মেনে নিতে পারি না।
ও ফেরেশতারা আমার বান্দারে জানায়া দি আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও বান্দা তোমার কোনো দুঃখ নাই, তোমার কোনো পেরেশানি নাই, না আছে কবরে, না আছে মিজানে, না আছে ফুলসিরাতে, না আছে হাসরের ময়দানে, কোনো জায়গায় তোমার কোনো ভয় নাই। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানিশী মা বোনেরা আমার, জান্নাতের ফেরেশতারা যখন বলে তোমার কোনো ভয় নাই, দুঃখ নাই, এই কথা বলার পরেও নামাজিওয়ালা বান্দার চোখের কিনারা দিয়া পানি বের হইতে থাকে। জান্নাতের ফেরেশতারা তখন ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর ওলি, এখন তুমি কোন কারণে কান্না করো? তখন নামাজিওয়ালা বান্দা ডাক দিয়া বলে, আমি কান্না করি কারণ আল্লাহ আমার জন্য জান্নাত বানাইছে না জাহান্নাম বানাইছে, এই সংবাদ তো আমি এখনো পাই নাই। আল্লাহ তাআলা জানা দেয়, ও ফেরেশতারা আমার বান্দারে শোনায়া দে, ওয়া আবশিরু বিল জান্নাহ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সুসংবাদ গ্রহণ করো তোমার জান্নাতে। জান্নাতের সুসংবাদ যখন নামাজিওয়ালা বান্দারা পাওয়া যায়, আমার বয়ানটা সমাজের চিত্রের সাথে মিলায়া দেখবেন। নামাজি বান্দারা যখন জান্নাতের সুসংবাদ পায়, তখন তার চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকে, চমৎকার ভাবে হাসতে থাকে, যার কারণে এলাকাবাসীরা বলা বলি করে, অমুকের মৃত্যুটা কত সুন্দর, কেমন জানি জান্নাতি হাসি দেয়া রয়েছে। আমরা বলি কি বলি না? জোরা বলেন না, বলি কি বলি না? বলি। হ্যাঁ মুরব্বী বাবারা, যুবক বাবারা, পর্দানিশী আম্মা জানেরা, নামাজি বান্দা যখন মুস্কি মুস্কি হাসি, আল্লাহ তাআলা জানা যায়, ও ফেরেশতারা আমার বান্দা জান্নাতের সুসংবাদ পায়া যেহেতু মুস্কি মুস্কি হাসতেছি, তার জন্য আমি আল্লাহ যেই জান্নাতটা বানায় রাখছি, ওই জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরো। ফেরেশতারা তখন আপনার আমার চোখের সামনে থেকে পর্দাটারে সরায় দেয়। যেই পর্দার কারণে আমরা জান্নাত দেখি না, যেই পর্দার কারণে আমরা কবর আযাব দেখি না, যেই পর্দার কারণে আমরা জাহান্নাম দেখি না, ওই পর্দাটাকে যখন চোখের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়, নামাজি বান্দা এক পলক আসমানের দিকে তাকায়া দেখি আল্লাহ তাআলা তার চোখের সামনে জান্নাতটা তুলে ধরছে। জান্নাতের হুরফুরিরা তারে ডাকতেছে, এই এটা তোর আসল বাড়ি, দুনিয়া এটা তোর নগণ্য পচা, দুনিয়ার পচা বাড়ি, আর এটা হলো তোমার আসল বাড়ি। এই জান্নাতটা দেখার পরে সে পাগল পারা হয়ে যায়। তার আসল বাড়ি জান্নাতে যাওয়ার জন্য ওই মুহূর্তেই আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইলকে পাঠায়া দেয়, ও মালাকুল মাউত আজরাইল, যাও তাড়াতাড়ি আমার বান্দার রূহটারে নিয়ে আসো, ওই আনন্দ মুহূর্তেই রূহটারে প্যাকেট করে নিয়ে আসো, যাতে করে কোনো রকম ভাবে আমার বান্দা কষ্ট না পায়। তখন জান্নাতের ফেরেশতারা সারি সিদ্ধভাবে তাকে অভ্যর্থনা জানানো থাকে। ওই মুহূর্তে মালাকুল মাউত আজরাইল এমন চমৎকার একটা চেহারা, এমন নুরানি একটা চেহারা নিয়ে তার সামনে উপস্থিত হয়ে যায়। মালাকুল মাউত আজরাইল আসিয়া ডাক দিয়া বলে, এ নামাজিওয়ালা আল্লাহওয়ালা বান্দা, রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করো।
মালাকুল মউত আজরাইল আসিয়া বলে রবের পক্ষ থেকে সালাম। এই কথা বলার পরে নামাজি ওয়ালার ভিতরে আরো আনন্দ হইতে লাগে। সুবহানাল্লাহ পড়েন। তখন আজরাইল ডাক দিয়া বলেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা, যার ক্ষেত্রে তাইয়্যিবা শব্দ বলবে, যেই রূহকে তাইয়্যিবা শব্দ বলবে, এই রূহটা, এই মানুষটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই জন্য আজরাইল বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। রূহটা এমন পাগল পারা হয়ে যায় বের হওয়ার জন্য। আমাদের বুজুর্গ গানে দিনরা উদাহরণ দিয়া বুঝাইছেন, ও দুনিয়ার আল্লাহ ওয়ালা মানুষরা, তোমরা শোনো, তোমাদের রূহটা কত চমৎকার ভাবে বের করবে। কয়েকটা কলসির ভিতরে পানি রাখার পর কলসি থেকে যদি পানিটা বের করতে চান, সামান্য একটু কাত করলে যেমন কলসির পানিটা অনায়াসে বের হয়ে যায়, ঠিক তেমনি ভাবে একজন আল্লাহওয়ালা নামাজিওয়ালা পুরুষ এবং মহিলার রূহ যখন আজরাইল বের করে এমন ভাবে তার রূহটা বের করে নেয়, কেমন জানি কলসির ভিতর থেকে তার পানির মতো রূহটা বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এটা হলো আল্লাহওয়ালাদের মৃত্যুর অবস্থা। আমাদের বুজুর্গার দিন আর উদাহরণ দিয়ে বুঝাইছেন, ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা যখন কান্নাকাটি করে, মা সমস্ত কাজকর্ম ফেলায়া শিশু বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে যখন তারে দুধ পান করায়, শিশু বাচ্চাটা মায়ের কোলের মধ্যে যেমন ভাবে দুধ পান করতে করতে ঘুমায়া যায়, ঠিক তেমনি ভাবে একজন আল্লাহওয়ালা ফরহেজগার মানুষের রূহটাও যখন বের করি, এমন ভাবে রূহটা আজরাইল বের করি, কেমন জানি শিশু বাচ্চার মতো সে চিরস্থায়ী ঘুমায় গেছে। এমন মৃত্যু আমরা কে কে চাই? সোজা করে হাত তুলি, বলেন, হে আল্লাহ, আমাদের সকলকে এই জাতীয় মৃত্যু দান করেন, বলেন আমিন। এবার আসুন, আজরাইল যখন রূহটা বের করে, ওই যে জান্নাত থেকে 500 জান্নাতি ফেরেশতা দুনিয়াতে আগমন করে, ওই ফেরেশতাদের হাতের মধ্যে থেকে জান্নাতি রুমাল, যেই রুমালটা গ্রান দিয়া ভরপুর, ওই রুমালটার ভিতরে রূহটারে প্যাকেট করে আসমানের দিকে যখন নিয়ে যায়, একজন আল্লাহওয়ালা মানুষের মৃত্যুতে জমিন কান্না করে, একজন নামাজিওয়ালার মৃত্যুতে আসমান কান্না করে, পাহাড় কান্না করে, পশু পাখিরা পর্যন্ত কান্না করে। এক কথায় একজন আল্লাহওয়ালা মানুষের মৃত্যুতে গোটা সৃষ্টি জগৎ কান্না করে। ওই যে তাজা খবর, এই জমিনের মধ্যে কয়েকদিন আগে উসমান শরীফ নামে হাতি একটা ছেলেকে সন্ত্রাসীরা গুলি করে মাইরা ফেলাইছে। তার জানাজার মধ্যে হাজার হাজার মানুষ কান্না করছে। আল্লাহু আকবার বলেন। এইভাবেই ভালো মানুষরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে শুধু মানুষরাই কাঁদে না, জমিন কান্না করে। একজন ভালো মানুষ মারা গেলে আসমান কান্না করে। একজন ভালো মানুষ মারা গেলে মসজিদে সাজদা দিয়ে চলে যে জায়গাতে, ওই জায়গা পর্যন্ত আল্লাহর কাছে কান্না করিয়া করিয়া কয়, ও মালিক, এমন একজন ব্যক্তিকে দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে গেছো, যেই বান্দা এই মসজিদে এসে 5 বেলা সাজদা দিত তোমাকে রে মালিক।
এই বান্দাকে তুমি কবরে কষ্ট দিও না, যন্ত্রণা দিও না। মসজিদের সেজদার জায়গা পর্যন্ত একজন নামাজিওয়ালা বান্দার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। একজন হাদির জন্য সারা দেশ কাঁদে। হাদির মৃত্যুতে সারা বাংলাদেশ মানুষ ক্ষতবিক্ষত হয়ে গেছে। কথা ঠিক। তার মৃত্যুতে গোটা বাংলাদেশ কান্না করছে। লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় অংশগ্রহণ করছে। কারণ কি? কারণ একজন বালা মানুষ মারা গেছে। আল্লাহ তাআলা বলেন, ফাকা আন্নামা কাতালান নাসা জামিয়া। একজন ভালো মানুষকে যদি কোনো ব্যক্তি বিনা কারণে হত্যা করে ফেলি, এই একজন মানুষকে হত্যা করে নাই, সে যেন গোটা জাতিকে হত্যা করে ফেলছে। গোটা জাতিকে হত্যা করছে। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যে ব্যক্তি কোন নফসকে, কোন মানুষকে বিনা কারণে হত্যা করে, আল্লাহ বলেন সে যেন গোটা জাতিকে হত্যা করছে। একজন হাদিকে হত্যা করছে মানে গোটা জাতিকে হত্যা করছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান বাবারা, কতই না সুখ, কতই না সুনসিব তার, যার জন্য হাজার হাজার মানুষ কাঁদে। এমন মৃত্যুই তো একজন মুমিন মুসলমানের হওয়া উচিত, যার মৃত্যুতে পুরা এলাকা কান্না করে, যার মৃত্যুতে পুরা এলাকাবাসী ক্ষত বিক্ষত হয়ে যায়। এমন মৃত্যু আল্লাহ আমাদের সবাইকে দান করেন, বলেন আমিন। এই হলো আল্লাহ ওয়ালা নামাজিওয়ালা বান্দাদের মৃত্যুর হালত। এবার আসুন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর বিধিবিধান মানে না, মানে নবীর তরিকা মতে চলে না, যে সমস্ত যুবক মায়েরা এই যৌবনের তাড়নায় পড়িয়া গান বাজনা নিয়ে লিপ্ত, যে সমস্ত যুবক মায়েরা ট্রাকের মধ্যে 4-5 বক্স লাগায়, সাউন্ড বক্স লাগায়, ডিজে গান লাগায়া যারা জমিনটারে কাঁপাইতেছি, যুবক শুনে রাখ, তুই জমিনটারে কাঁপাইতেছস, এমন একটা সময় আসবে জমিন তোরে কাঁপাইব। এমন একটা সময় আসবে যে সময় তোরে কবরের মধ্যে রাখার উপরে কবর তোরে কাঁপাইবে। যে সমস্ত নাফরমান যুবকরা যৌবনের তাড়নায় পড়িয়া রাস্তাঘাটে আমার মা বোন গেলে তাদেরকে ডিস্টার্ব করে, এ যুবক তুই কার বোনকে ডিস্টার্ব করস? তোর তো বোন আছে, আছে না নাই? তোর তো মা আছে, তোর তো বোন আছে। তুই আরেকজনের মেয়েকে, আরেকজনের বোনকে খারাপ কথা বলার আগে তোর মায়ের দিকে তাকাবি, তোর বোনের দিকে তাকাবি। আরেকজনের বোন এবং মায়ের মধ্যে যা আছে তোর বোনের মধ্যে তা আছে। সাবধান, আরেকজনের বোনকে যে সমস্ত যুবক ভাইরা খারাপ খারাপ মন্তব্য করে, এই জাতীয় নাফরমানের মৃত্যুটা কত ভয়ানক। যে সমস্ত মা বোনরা পর্দা করে না, স্বামীকে মানে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এই জাতীয় নাফরমান মহিলাদের মৃত্যুটা কত ভয়ানক। ওই সমস্ত মুরব্বী বাবাদের মৃত্যুটা কত ভয়ানক। যে সমস্ত মুরব্বীরা দাড়িগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো পাইকা গেছে, কিন্তু গায়ের মধ্যে পাঞ্জাবি ঠিকই লাগায়, মাথার মধ্যে টুপিটা ঠিকই লাগায়, মনে হয় রাস্তা দিয়া যাইতেছে একজন বড় হাজী সাহেব হাইটা যাইতেছে। কিন্তু মসজিদের মিনারে যখন আজান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এ মুরব্বি নামাজে আসো, কল্যাণের দিকে আসো। মুরব্বি মসজিদে যায় না। শাহের চর বাজারে, বরসর বাজারে চায়ের দোকানে টিভির সামনে বসে বসে জোহরের সময়টা নষ্ট করে ফেলে, নামাজ পড়ে না। আসরের সময় পার হয়ে যায়, নামাজ পড়ে না। মাগরিব পার হয়ে
এই জাতীয় মুরব্বীদের মৃত্যুটা কত ভয়ানক। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলার মৃত্যুর সময় যেমন জান্নাত থেকে 500 জান্নাতি ফেরেশতা দুনিয়াতে আগমন করি, নাফরমানদের মৃত্যুর সময় আল্লাহ তাআলা জাহান্নাম থেকে 500 জাহান্নামী ফেরেশতা দুনিয়াতে প্রেরণ করে দেয়। জাহান্নামের ফেরেশতারা দুনিয়াতে আসার সময় তাদের প্রত্যেকের হাতের মধ্যে থাকে পচা দুর্গন্ধযুক্ত রুমাল। যেই রুমালটার ভিতরে নাফরমানের রূহটারে প্যাকেট করা হয়। জান্নাতের ফেরেশতারা ডাক দিয়া বলো, ও জাহান্নামের ফেরেশতারা, এত দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে তোমরা কোথায় যাও? নাফরমান ফেরেশতা জাহান্নামের ফেরেশতারা তখন চিল্লায়া বলে, বরসর এলাকা, অলিপুরা এলাকা, বাহাদুরপুর এলাকা, শাহেরসর এলাকা, অমুক বেনামাজি পুরুষ এবং মহিলার রুহটারে কবজা কইরা প্যাকেট কইরা এই পচা দুর্গন্ধযুক্ত রুমালের ভিতরে প্যাকেট করার জন্য যায়। সবাই জবান খুলে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। তখন জান্নাতের ফেরেশতারা পর্যন্ত তার জন্য লানত করে। একজন বেনামাজির জন্য জান্নাতের ফেরেশতারা লানত করে। জাহান্নামের ফেরেশতারা আসিয়া দুনিয়াদার বান্দাকে সারি সিদ্ধভাবে ঘেরাও করে ফেলে আর ডাক দিয়া বলে, হে নাফরমান, দুনিয়াতে আর কত মস্তানি করবি, বাহাদুরি করবি? আল্লাহ আমাদেরকে পাঠাইছে তোরে দুনিয়ার স্বাদ মিটায় দেওয়ার জন্য। তুই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ কর। দুনিয়াদার তখন ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, তাকায়া দেখে 40-50 খানি জমির মালিক সে। বাম দিকে তাকায়া দেখে কোটি কোটি টাকা তার ব্যাংকের মধ্যে জমা। বড় বড় অট্টালিকা তার চোখের সামনে ভাসমান। সরকারি চাকরিজীবী তার সন্তান অফিসার, প্রফেসর, ব্যারিস্টার। এত চাকচিক্য রাইকা কেমন ভাবে নাফরমান দুনিয়া থেকে বিদায় হবে? এই চিন্তা ভাবনা করতে করতে নাফরমানের অবস্থা কায়েল হয়ে যায়। ফেরেশতারা ডাক দিয়া বলে, নাফরমান, তোর মৃত্যুর সময় চলে আসছি। লি আজালিন মুসাম্মা, আল্লাহ তাআলা নির্ধারিত সময় তোর মৃত্যুটারে পাঠায়া দিছি। ও নাফরমান, তুই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ কর। এই কথা বলার পরে নাফরমান তার অতীতের কথা মনে শুরু করে দেয়। হায় রে আফসোস, আমার জীবনের মূল্যবান সময়টাকে আমি ধ্বংস করে ফেলাইছি। দুনিয়া কামানোর পিছনে আমি ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, এশা পড়ি নাই। আমার জীবনের মূল্যবান সময় আমি টাকা কামানোর পিছনে সময়টারে ব্যয় করে দিলাম। বাম দিকে তাকা দেখে গুনার পাহাড় তার চোখের সামনে ফেরেশতারা তুলে ধরল। ডান দিকে তাকা দেখে নেক আমল একেবারে শূন্য। এই অবস্থায় ওই নাফরমান বলতে থাকে, ও জাহান্নামের ফেরেশতারা, আমার যত ধন সম্পদ আছে সমস্ত ধন সম্পদ গুলো তোমরা নিয়ে যাও। অল্প কিছু দিনের জন্য আমার সময় দিয়া যাও, আমি যেন আমার মাওলার ইবাদত বন্দেগী করিয়া নিতে পারি। জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়া বলেন, ওরে নাফরমান, দুনিয়াতে তোর রিজিক শেষ হয়ে গেছে, 1 সেকেন্ড থাকার তোর সুযোগ নাই। তোর রিজিক শেষ। কোটি টাকার মালিক হইল তুই বাঁচতে পারবি না। রিজিক যদি শেষ না হইতো এই জমিনে রাষ্ট্রপতি মারা যায়, মন্ত্রী মারা যায়, এমপি মারা যায়, মন্ত্রী মারা যায়, চেয়ারম্যান মারা যায়। বলেন তো টাকা পয়সার অভাব তাদের? বুঝেন না সবাই? তাদের টাকা পয়সার অভাব। এত টাকা পয়সা রেখে দুনিয়া থেকে চলে যাইতে হয়, কারণ তার রিজিক নেই। তার রিজিক নেই।
ফেরেশতারা বলে তোর তো রিজিক নাই, কেমনে থাকবি, থাকার সুযোগ নেই। নাফরমান যখন হতভম্ব হইয়া পড়ে, আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়া বলে, এ মালাকুল মউত আজরাইল, এই নাফরমানের রূহটারে প্যাকেট করে নিয়ে আসো। তখন আজরাইলের হাতের মধ্যে একটা নামের লিস্টি দেওয়া আছে, কে কোন সময় মারা যাবে। নামের লিস্টি থেকে বেনামাজির নামটা যখন কেটে ফেলে, আজরাইলের চেহারাটা এমন ভয়ানক হয়ে যায়, এমন ভয়ানক হয়ে যায়। ও মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক বারা, পর্দানিশী আম্মা জানেরা, দিলের কান লাগায় আজরাইলের বর্ণনাটা শুনেন। আজরাইলের চেহারাটা এত ভয়ঙ্কর, এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে, যেই চেহারাটা দেখলে কোন নাফরমান সহ্য করতে পারে না। কেমন ভয়ঙ্কর চেহারা! ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আজরাইলকে ডাক দিয়া বলে, এ ভাই আজরাইল, তোমার নেককার চেহারা দেখছি কিন্তু বদকার চেহারা দেখি নাই। তোমার বদকার চেহারাটা আমার চোখের সামনে তুলে ধরো। আজরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর ইব্রাহিম নবী গো, আমার ওই চেহারা দেখলে আপনি নবী পর্যন্ত সহ্য করতে পারবেন না। ইব্রাহিম নবী বলেন, না না, আমি দেখবার চাই নাফরমানের মৃত্যুর সময় তুমি কেমন ভাবে তাদের রূহটা কবজা করো। বারবার পিরাপিরি করার পরে মালাকুল মউত আজরাইল বলল, ইব্রাহিম আপনি চক্ষুটারে বন্ধ করেন। পয়গম্বর যখন চক্ষুটারে বন্ধ করছে, আজরাইল তার আসল রূপ প্রকাশ কইরা বলে, ইব্রাহিম নবী উনজুর, আপনি তাকান। ইব্রাহিম নবী যখন তাকাইছে, পয়গম্বর ইব্রাহিম শুধু এক পলক তাকাইছে, এক পলক, সাথে সাথে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করছি। ইব্রাহিম নবী দীর্ঘক্ষণ পর্যন্ত তার কোনো হুঁশ নাই, জ্ঞান নাই। হুঁশ জ্ঞান ফেরার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থরথর করে কান্না করে। আজরাইল বলে, পয়গম্বর আপনি কেন কান্নাকাটি করেন? বলে, আমি কান্না করি এমন ভয়ঙ্কর রূপ যদি আমি আগে জানতাম তাহলে কোনোদিন দাবি জানাইতাম না আপনার এই চেহারাটা দেখার জন্য। একবার বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এমন ভয়ঙ্কর চেহারা, এমন ভয়ঙ্কর রূপ। আল্লাহর নবী বলেন, মায়ার উম্মতেরা, তোমরা একটু লক্ষ্য করে শোনো, আজরাইলের চেহারাটা কেমন ভয়ানক হয়। মাথা গুলো আসমানে, পা গুলো জমিনে, কালো কুৎসিত চেহারা, বড় বড় চোখ বিশিষ্ট, মাথার চুল মোটা মোটা রশির মতো কোমর পর্যন্ত পড়বে, এমন একটা ভয়ঙ্কর রূপ দিয়া মালাকুল মউত আজরাইল যখন নাফরমানের সামনে উপস্থিত হয়ে যায়, নাফরমান তখন এমন ভাবে ভয় পাইতে থাকে, হতভম্ব হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, সর্বপ্রথম যে আচরণটা করে, বাসিতু আইদিহিম, আজরাইলের বড় বড় হাত দিয়া নাফরমানের দুইটা গালের মধ্যে এমন জোরে কষায়া থাপ্পড় মেরে দেয়, যেই থাপ্পড় খাওয়ার কারণে মুখ বাঁকা হয়ে যায়। তখন আমরা মৃত্যুর সময় গামছা দিয়া, রুমাল দিয়া মুখটারে পেঁচায়া রাখি, কারণ মুখ ফাঁকা হয়ে যায়, মুখ বাঁকা হয়ে যায়। মুসলমান বাবারা বলেন তো, এমন ঘটনা সমাজে ঘটতেছে কিনা? মৃত্যুর সময় রুমাল দিয়া, গামছা দিয়া মুখটারে বাইন্ধা রাখে। মালাকুল মউত আজরাইলের থাপ্পড় কারণে অনেক নাফরমান আছে বিছানার মধ্যে সাথে সাথে পায়খানা পেশাব পর্যন্ত করে দেয়। সন্তানাদিরা বলে, অসুস্থ থাকার কারণে বিছানা নষ্ট হয়ে গেছে। না বাবা না,
অসুস্থ থাকার কারণে বিছানা নষ্ট হয় নাই। মালাকুল মউত আজরাইলের ভয়ঙ্কর রূপ দেখে সে সহ্য করতে না পেরে সাথে সাথে বিছানার মধ্যে পায়খানা পেশাব করে দিছে। হে মুসলমান বাবারা, যুবক বাবারা, পর্দানিশী মা বোনেরা আমার, দিলের কান লাগায় বয়ানটা শুনেন। এমন অবস্থা আমাদের সামনে হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। আজরাইল যখন এমন ভাবে তার দিকে ভয়ঙ্কর রূপ নিয়ে তাকাইতে থাকি, বেনামাজির দলেরা, নাফরমানের দলেরা, আলেম বিদ্বেষীর দলেরা, মাদ্রাসা বিদ্বেষীর দলেরা তখন ডানে তাকায় বামে তাকায়, মাথাটারে নাড়াচাড়া করে, পা গুলো নাড়াচাড়া করি, হাত গুলো নাড়াচাড়া করি। যতই নাড়াচাড়া করে ছেলে সন্তানরা কাছে আইসা মাথার মধ্যে চাপ দিয়া ধরে, পায়ের মধ্যে চাপ দিয়া ধরে, আর বলে আমাদের বাবার বুঝি মৌতের টাইম হয়ে গেছি। এই কথা বলে বলে যখন হাত পায়ের মধ্যে চাপ দিয়া ধরে, আজরাইল যখন তার বড় বড় নখগুলো যখন সামনের দিকে আগায়া নিয়ে যায়, নাফরমান তখন হতভম্ব হয়ে পড়ে। নাফরমান বড় বড় শ্বাস নিঃশ্বাস ফেলাইতে থাকে। এমন অবস্থায় তার চোখ পর্যন্ত বড় বড় হয়ে যায়। নাফরমানের পিপাসায় কাতর হয়ে পড়ি, পানি পানি করে সন্তানরা মুখের মধ্যে পানি দিয়া দেয়, ডাবের পানি দিয়া দেয়, গ্লুকোজের পানি দিয়া দেয়, কিন্তু নাফরমান গিলতে পারে না, গড় গড় করে বের করে দেয়। কারণ যখন তার মুখের মধ্যে পানি দিয়া দেওয়া হয়, মালাকুল মউত আজরাইল তার হাত দিয়া গলার মধ্যে চাপ দিয়া ধরে আর বলে, নাফরমান, তোর তো রিজিক নাই, এক ফোঁটা পানি তুই খাইতে পারবি না, তোর রিজিক বন্ধ করে দিছি। গালের কিনারা দিয়া গড় গড় করে পানিটা ছাইরা দেয়, গিলতে পারে না। এমন অবস্থায় পিপাসায় যখন কাতর হইয়া পড়ি, মালাকুল মউত এমন ভাবে তার নখগুলো ভিতরে ঢুকায়া দেয়। নখগুলো ঢুকানোর পরে সে বড় বড় শ্বাস ফালাইতে থাকে, এইভাবে শ্বাস ফালাইতে থাকে। অবস্থা এমন করুণ হয়ে যায়, এমন ভয়ঙ্কর অবস্থা তার শুরু হয়ে যায়। কান্না করে, কিন্তু তার কান্নার আওয়াজ কেউ শুনে না। আজরাইল এসে তার সকল শব্দ তার বন্ধ করে দেয়। আমরা যখন মসজিদে যাই, মোবাইল ভাইব্রেশন করে যাই, কল আসলে আমি নিজেই বুঝি, অন্য মানুষে বুঝে না। ঠিক তেমনি ভাবে মালাকুল মউত আজরাইল এসে এই নাফরমানকে ভাইব্রেশন করে দেয়, সে কাঁপবে, কথা বলতে পারবে না। এমন অবস্থা যখন হয়ে যায়, পিপাসায় কাতর হয়ে পড়ে। এই জন্য কবিরা বলেন, আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, পিপাসাতে যাবে সাথী ফাটিয়া ফাটিয়া। মাটির পিঞ্জিরা বাঙ্গিয়া সুরিয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। ছেলে মেয়ে আসিয়া কাঁদবে চিৎকার মারিয়া, ছেলে মেয়ে আসিয়া কাঁদবে চিৎকার মারিয়া। জন্মের তরে যাই রে বাবা সারিয়া সারিয়া। মাটির পিঞ্জিরা বাঙ্গিয়া সুরিয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া। পিপাসাতে যাবে সাথী ফাটিয়া ফাটিয়া।
আগে আমাদের বাজানরা মুরব্বীরা এই গজলগুলো গাইছে, মসজিদে মসজিদে গাইছে আর মানুষ কাঁদছে। বর্তমানে গজল শুনে মানুষ কাঁদে না, শুধু খালি হাসে। আগের জামানার গজলগুলো ছিল দিলের মধ্যে গিয়া লাগা যাইতো। সম্পূর্ণ মৃত্যুর ওয়াকিয়াটা গজলের মধ্যে তুলে ধরছে। নাফরমানের চোখগুলো বড় বড় হয়ে যায়, পিপাসায় কাতর হয়ে পড়ি। ওই মুহূর্তে তার ভিতর থেকে যখন রুহটা বের হয়ে যায়, কেমন কষ্ট হয়। আমাদের বুজুর্গ গানে দিনরা উদাহরণ দিয়ে বুঝাইছে। ও দুনিয়ার মুরব্বী বাজানরা, ও কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দানিশী মা বোনেরা আমার, কেমন কষ্ট হয় রূহ যখন বের হয়ে যায়, কেমন কষ্ট হয়। আমাদের বুজুর্গ গানে দিনরা বলে, ওরে দুনিয়ার নাফরমান, তোর মৃত্যুর সময় একটা জীবিত বকরির বাচ্চার শরীরের চামড়া যদি ছুরি দিয়া তুলে ফেলা হয়, বকরির বাচ্চাটা যেমন ভাবে ছটফট ছটফট করে, নাফরমানের মৃত্যুর সময় এমন ভাবে তার রূহটা টাইনা টাইনা হেসরায়া হেসরায়া বের করে বকরির বাচ্চার চাইতে বেশি কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হয়। ভিতর থেকে সব কিছু সিরিয়া সিরিয়া কেমন জানি নিয়ে আসে। আল্লামা ইসহাক রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার নাফরমানেরা, একটা লাঠির মধ্যে যদি আলকাতরা লাগায়া তুলার মধ্যে যদি আঘাত করা হয়, আলকাতরার মধ্যে যেমন তুলাগুলো সিরিয়া সিরিয়া চলে আসে, ঠিক তেমনি ভাবে নাফরমানের মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল যখন তার ভিতরে নখগুলো ঢুকায়া দেয়, এমন ভাবে টাইনা টাইনা তার রূহটারে বের করে নিয়ে আসি। আল্লাহর নবী বলেন, কেমন জানি ভিতরটা তুলার মতো সিরা সিরা গেছি। এমন যন্ত্রণা দেয়া মৃত্যু দেয়। এমন মৃত্যু আমরা কে কে চাই? চাই চাই না? কে কে হাত তুলেন? এমন মৃত্যু কে কে চান না? হাত তুলেন, সোজা করে হাত তুলেন, বলেন, হে আল্লাহ, আমাদের সকলকে এমন মৃত্যু থেকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে এই জাতীয় মৃত্যু থেকে বাঁচার জন্য একটাই উপায় আছে, সেই উপায়টা হলো 5 ওয়াক্ত নামাজ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার এমন যন্ত্রণাদায়ক মৃত্যু থেকে হেফাজত করবে। আমি তো মাঝে মাঝে আশ্চর্য বোধ করি, একজন মুসলমান নামাজ না পড়া কিভাবে জমিনে ঘোরাফেরা করে। আমি তো মাঝে মাঝে আশ্চর্য বোধ করি, একজন মুসলমান এশার নামাজ না পড়া কেমন ভাবে লেপের ভিতরে গিয়া ঘুমায়। নাফরমান, ভালো করে শোনো, আল্লাহর নবী বলেন, ঘুমটাও একটা অর্থ মৃত। আল্লাহ যদি জাগ্রত করে, আপনার আমার জন্য হবে সকাল। আল্লাহ যদি এই রাত্রিতে জাগ্রত না করে, আমাদের সবার জন্য হয়ে যাবে পরকাল। আমাদের সবার জন্য হয়ে যাবে পরকাল। আল্লাহ জাগ্রত করলে হবে সকাল, আল্লাহ জাগ্রত না করলে হবে পরকাল। ও নাফরমান মুসলমান, এশার নামাজ না পড়ে কিভাবে ঘুমায়? এশার নামাজ না পড়ে কিভাবে ঘুমায়? ফজরের সময় ঘুমায়া থাকে, সকাল 7টা 8টা পর্যন্ত ঘুমায়। নেতা হইছে বড় নেতা, সারা রাত মিটিং করে রাতের 12টা 1টা বাজে ঘুমাইতে যায়। কত বড় নেতা! এই জাতীয় নেতাকে ফেরেশতারা বানায় লাইব খেতা। যারা নামাজ না পড়া নেতাগিরি করে সারা রাত কাটায় দেয়, তুমি কিসের নেতা? তুমি কিসের খেতা? তুমি তো আসলে একটা খেতা। তুমি নেতা নাও। যে নেতা নামাজ হেফাজত করতে পারে না, সে নেতা নাকি এলাকার মানুষের হেফাজত করবে। যে নেতা নামাজ হেফাজত করতে পারে না, সে নাকি মানুষকে হেফাজত করব। এ নেতা, ভালো করে মনে রাখ, আল্লাহ যদি তোরা জাগ্রত করে, তোর মতো নেতার জন্য হবে সকাল। আল্লাহ যদি জাগ্রত না করে, তোর মতো নেতার হয়ে যাবে এটাই পরকাল। তুমি কিভাবে ঘুমায় এশার নামাজ না পড়া? কিভাবে ঘুমায় থাকো ফজরের নামাজ না পড়া? কে বলছে তুমি মুসলমান? আল্লাহর নবী বলেন, মুসলমান এবং কাফের
নামাজ। যার নামাজ আছে তার মুসলমানিত্ব আছে, যার নামাজ নাই তার লেভেল আছে মুসলমান, তার ভিতরে ইমানদারিত্ব নাই। যে নামাজ, যে ঈমান তোমাকে মসজিদে নিতে পারে না, যে ঈমান তোমাকে আল্লাহর ঘরে নিতে পারে না, সেই ঈমান তোমার কবর আযাব থেকে কিভাবে বাঁচাবে? সেই ঈমান তোমাকে কবর থেকে কিভাবে বাঁচাবে? জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবে? যে ঈমান তোমাকে মসজিদে নিতে পারে না। কেন আপনি ঘুমায় থাকেন? ফজর নামাজ না পড়ে আপনি কিভাবে ঘুমায় থাকেন? এই জন্য কবি বলেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে আসরে জানাজা তোমার, এমন তো হতে পারে মাগরিবে জানাজা তোমার, এমন তো হতে পারে এশারে জানাজা। কেমন ভাবে তুমি ঘুমায় থাকো মুসলমান? একজন মুসলমান এশার নামাজ না পড়িয়া কেমন ভাবে ঘুমায়, এটা আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না। আমি নিজেকে মানাইতে পারি না কিভাবে একজন মানুষ, একজন মুসলমান জানে যদি আল্লাহ তার জাগ্রত না করে এটাই তার জন্য পরকাল হয়ে যাবে, তারপর নামাজ না পড়ে কিভাবে ঘুমায় থাকে। আশ্চর্য লাগে, আমার আশ্চর্য লাগে এই জাতীয় মুসলমানদের চেহারা দেখলে। যে মুসলমান ফজর না পড়ে ঘুমায়া যায়, এশার না পড়ে ঘুমায়া যায়, ফজর না পড়ে 7টা 8টায় ঘুম থেকে উঠে, কত বড় ভদ্রলোক হইছে, নেতা হইছে। বউরে কয়ে দেখ, সকাল 7টায় যদি কেউ ডাক দেস তোর কিন্তু মাজা মোজা ভাই গেলাম বাইরে। কত বড় নেতা, তারে 9টা বাজে ডাক দিতে নেতার ঘরের খেতা। অপেক্ষা কর, মৃত্যু তোরে পাকড়াও করবে, এমন ভাবে পাকড়াও করবে, এমন শাস্তি দিবে তোর সমস্ত নেতাগিরি বাড়ি হয়ে যাবে। কে কথা ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবারা এই জাতীয় মৃত্যু থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোনো গতি আছে? এবার আসুন আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমরা সমাজের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে এলাকার মেম্বার হইতে পারে, তারপরও আমার আল্লাহর কাছে ঘৃণিত। নামাজ পড়ে না, চেয়ারম্যান হতে পারে, সমাজে তার দাম আছে কিন্তু আমার আল্লাহর কাছে দাম নাই, সে নিকৃষ্ট। নামাজ পড়ে না, এমপি হতে পারে, থানা ভিত্তিক ভাবে তার সম্মান থাকতে পারে, কিন্তু আমার আল্লাহর কাছে সম্মান নাই, ইজ্জত নাই, সে আল্লাহর কাছে নিকৃষ্ট। নামাজ পড়ে না, এমপি হইতে পারে, মন্ত্রী হইতে পারে, কোটি কোটি টাকার মালিক হইতে পারে। এই পিচ্ছিগুলি, বউ কোন দিকে জ্বালাইতেছ? যাও এখান থেকে যাও, ভিতরে যাও, ভিতরে যাও। তুমি আর বসলে এখানে চুপচাপ বসতে হবে। এখন বসো। হ্যাঁ, বাহিরের আওয়াজ আসলে আমি কথা বলতে পারি না, আমার খালি এদিক সেদিক মনোযোগ জায়গা, আর মনোযোগ গেলে বয়ানের নূর পাইতেন না বিচারে। এই যে মানুষগুলো চাতক পাখির মতো বসে রয়েছে, খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? কার কার ভালো লাগতেছে হাত তুলি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এবার আসুন আমরা জানি যারা নামাজ পড়ে না সমাজের কাছে তার দাম থাকতে পারে, কার কাছে ঘৃণিত? জবান খুলে বলেন কার কাছে? নামাজ পড়ি একজন রিকশা চালক হইতে পারে, সমাজে তার দাম না থাকতে পারে, কিন্তু আমার আল্লাহর
পারে, আপনার খেতে গিয়া কাজ করতে পারে, মুনি কাটতে পারে, কিন্তু বান্দার নামাজ পড়ে আপনি যে মালিক হয়ে নামাজ পড়েন না, আল্লাহর কাছে এই নামাজিওয়ালার জুতার সমানও আপনার মূল্য হয় নাই। নামাজ পড়ে দুনিয়ার মানুষের কাছে তার মূল্যায়ন না থাকলেও আমার আল্লাহর কাছে তার মূল্যায়ন আছে। এই জন্য যে সমস্ত বাবারা নামাজ পড়ে না, যে সমস্ত যুবক ভাইরা নামাজ পড়ে না, যে সমস্ত আম্মা জানেরা নামাজ পড়েন না, এমন একটা ঘটনা শোনায় দেয়া যায়, যেই ঘটনা শোনার পরে অধিকাংশ বেনামাজিরা নামাজ পড়ার নিয়ত করেন। শুনবেন না সারা দিন? শুনবেন? এবার দিলটা নরম বানায় চোখের মধ্যে পানি আয় না, ঘটনাটা শুনেন। আল্লাহর নবীর একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত কোনো কিছুই নাই, কিন্তু আমার মনের ভিতরে একটা কষ্ট আর যন্ত্রণা নিয়ে আমি ঘুরি। কি কষ্ট? আমি এক লাগাতারে আমার নবীর খেদমত করছি 10 বছর। সুবহানাল্লাহ, আর আস্তে কইনি। 10 বছর আমি আমার নবীর খেদমত করলাম, কিন্তু দুঃখের বিষয় আমি এমন গরিব মানুষ, এক বেলা আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়া খাওয়াবো সেই তৌফিক আমার নাই। এক বেলা রান্না করলে 2 দিন 3 দিন পর্যন্ত ঘরে আগুন জ্বলে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা এই কথা ভেবে ভেবে আল্লাহর নবীকে এক লুকমা খানাও খাইতে পারে নাই। এই জন্য এই দুঃখটা নিয়ে মনের ভিতরে ঘুরে আর ঘরের মধ্যে বৈশা বৈশা কান্না করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা মা ডাক দিয়া বলে, সন্তান আমার, কেন তুমি কান্না করো? আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, আম্মা জান, আমি কান্না করে আজও পর্যন্ত আমার নবীকে এক বেলা খানা খাওয়াইতে পারি নাই, এই দুঃখের কারণে আমি কান্না করি। আনাস রাদিয়াল্লাহু তাআলা মা যখন এই কথা শুনলেন, আমার নবীকে খাওয়ানোর জন্য সে কাঁদে। আমার নবীর প্রেম ও তার ভিতরে জায়গা উঠছি। আনাসের মাও চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, ও সন্তান আমার, তোমার যেমন ভাবে মনে চাই আমার নবীকে দাওয়াত খাওয়ানোর জন্য, আমারও তো মনে চাই, আমারও তো দিল কাঁদে আল্লাহর নবীকে দাওয়াত দিয়া খাওয়ানোর জন্য, কিন্তু দুঃখের বিষয় আমাদের তো খাওয়ানোর মতো কোনো সম্বল নেই। এই কথা বলে মাও কান্না করে, সন্তানও কান্না করে। আনাসের মা ডাক দিয়া বলে, সন্তান আমার, যাও যাও, তুমি আর কান্না করিও না। আমাদের অভাবী সংসারে একটা পালের বকরি আছে, ওই পালের বকরিটা জবাই কইরা, যেই বকরি দুধ দোয়ান করে বাজারে বিক্রি কইরা সংসার চালাই, এই পালের বকরিটা জবাই করে মায়ার নবীর দাওয়াত খাওয়ায়া দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর নবীর মহব্বত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিছে দর মায়ার নবীর দরবারে। আপনার আমার নবীর সামনে দাঁড়ায়া বলে, নবী গো, আমার মা দাওয়াত করছে, আজকে আপনি আমার বাড়িতে খানা খাইবেন। আল্লাহর নবী বলেন, আনাস, তুমি একজন গরিব মানুষ, দাওয়াত দিছো, কেমন ভাবে আমি দাওয়াতটা ফিরাইয়া দিই? যাও যাও, তুমি খানা পিনা রেডি করো, আমি নবী যথা সময় চলে আসবো তোমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় মতো বাড়িতে চলে আসলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা পালের বকরিটারে জবাই করিয়া সুন্দরভাবে বুনা বানায় আল্লাহর নবীর সামনে যখন উপস্থাপন করলেন, আমার নবী খানা খাইতেছে আর চিন্তা করতেছে, আনাস তো একজন গরিব মানুষ, যার টাকা পয়সা নাই, ধন দৌলত কোনো কিছুই নেই। যে সময় সে আমার সামনে এত সুন্দর গোশত উপস্থাপন করলো,
এমন সময় আমার সাহাবীরা খিদার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাইদা বাইদা ঘুরতেছে। এমন সময় সে আমার সামনে গোশত উপস্থাপন করলো। যে সময় আমার সাহাবীরা খানা না পায়া গাছের পাতা খায়া খায়া দিন কাটাই, এমন অভাবের সময় আনাস গোশত কোথায় থেকে পাইল, এই কথা ভিতরে কল্পনার মধ্যে খালি বাজদাছে। আল্লাহর নবী খানা তাড়াহুড়া করে খানা খেয়ে ফেললেন। খানা খেয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা কে যত্ন করে কাছে ডাইকা নিয়ে আসলেন। ও আনাস, আমি তো জানি তুমি একজন গরিব মানুষ, তোমার টাকা নাই, পয়সা নাই, দ্বন্দ্ব কোনো কিছুই নেই। এত সুন্দর গোশত তুমি কোথায় থেকে আমার সামনে নিয়ে আসছো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই প্রশ্ন করলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটার নিচের দিকে ঝুঁকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আল্লাহর নবী বলেন, আনাস তুমি কেন কান্না করো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনাকে এক বেলা দাওয়াত খাওয়ানোর জন্য আমি কম দিন আল্লাহর কাছে কাঁদি নাই, আল্লাহ কবুল করছে, আজকে খাওয়াইছি। আল্লাহর নবী বলেন, কিভাবে কবুল হইছে ঘটনা কইলা কও। এই গোশত তুমি কোথায় থেকে পাইলা? আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলেন, নবী গো, আমার মা বলছেন পালের বকরিটা জবাই করে আপনারে দাওয়াত খাওয়ানোর জন্য। পালের বকরিটা জবাই করে আপনার জন্য গোশতের বুনা বানায় আপনার সামনে উপস্থাপন করছি। যেই গোশতটা খাইলেন এটা আমার পালের সম্পদ ছিল। পালের সম্পদটা বিক্রি জবাই করে আপনারে দাওয়াত খাওয়াইছি। আল্লাহর নবী তার কথা শুনতেছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছি। আনাসের মহব্বত দেখে আমার নবী কান্না করে। আমার নবী বলেন, ও আনাস, তুমি কেন পালের বকরিটারে জবাই করলো? সাধারণ তরকারি দিয়া যদি আমারে খাওয়াইতো আমি নবী তো এমনি খুশি থাকতাম। এই কথা বলতেছি, আমার নবীর চোখের পানির দাড়ি মুবারক ভিজা গেছি। আল্লাহর নবী খুশি হয়ে আর ডাক দিয়া বলে, ও আনাস, আমি তোমার প্রতি খুশি হয়ে গেছি। আজকে তুমি আমার কাছে যা চাইবা তা পাইবা। চাও, আজকে আমি তোমাকে কি দিতে পারি? আল্লাহ বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আমি আপনার কাছে টাকা চাই না, পয়সা চাই না, দ্বন্দ্ব কোনো কিছুই চাই না। আমার নবী বলেন, তাহলে কি চাও? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই যে হাসরের ময়দান, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগম, ওই হাসরের ময়দানের অবস্থা এমন ভয়াবহ অবস্থা হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই হাসরের ময়দানে ভাই ভাইকে পরিচয় দিবে না, ভাই বোনকে পরিচয় দিবে না, বোন ভাইকে পরিচয় দিবে না, সন্তান পিতা মাতার পরিচয় দিবে না, পিতা মাতা সন্তানের পরিচয় দিবে না। সবাই সবাই থেকে পলায়ন করবে। এমনকি সমস্ত নবীগণ শুধু নিজে বাঁচার জন্য আল্লাহর কাছে নাফসি নাফসি করবে। উম্মতের ফিকির পর্যন্ত নবীগণ করবে না। আদম নবী বলবে নাফসি নাফসি, নূহ নবী বলবে নাফসি নাফসি, মূসা নবী বলবে নাফসি নাফসি, আইয়ুব নবী বলবে নাফসি নাফসি, শুআয়ব নবী বলবে নাফসি নাফসি, ইউনুস নবী বলবে নাফসি নাফসি, জাকারিয়া নবী বলবে
নফসি নফসি, ইদ্রিস নবী বলবে নফসি নফসি, ইয়াকুব নবী বলবে নফসি নফসি, শুআইব নবী বলবে নফসি নফসি, ইউসুফ নবী বলবে নফসি নফসি, হারুন নবী বলবে নফসি নফসি, ইয়াহইয়া নবী বলবে নফসি নফসি, ইলিয়াস নবী বলবে নফসি নফসি, ইব্রাহিম নবী বলবে নফসি নফসি, ইসমাইল নবী বলবে নফসি নফসি, ঈসা নবী বলবে নফসি নফসি। নবী গো, একমাত্র আপনি নবী সাজদার মধ্যে পড়ে যখন কান্না করবেন, আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সালতুহু ওয়াশফা তুশাফাউ ফারফাউ রাসি। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বন্ধু আমার, দুনিয়াতে কম কাঁদেন নাই, এখনো কাঁদবেন, আমি আল্লাহ মানতে পারি না। আপনি সাজদা থেকে মাথা উত্তোলন করুন, আপনি আমার কাছে আজকে যা চাইবেন আমি আল্লাহ আপনার প্রত্যেকটা চাওয়া পাওয়া কবুল করে নিব। আপনি যা চাইবেন তা পাবেন, তারপর সাজদা থেকে মাথা উত্তোলন করুন। আল্লাহর নবী সাজদা থেকে মাথা উত্তোলন করে একটা কথাই বলবেন, ও রব্বে কাবা। সমস্ত নবীগণ নিজেরা বাঁচার জন্য নাফসি নাফসি করছে, আমি নবী নাফসি নাফসি করব না, আমি বলতেছি ইয়া রব্বি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ওই হাসরের ময়দানে একমাত্র আপনি নবী, উম্মতের ফিকির করবেন, সুপারিশ করবেন। ওই হাসরের ময়দানে আমি আনাসের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন কিনা এটাই আমি চাই। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়া চাইছে না আখিরাত চাইছে? আখিরাত চাইছে। আল্লাহর নবী বলেন, যাও যাও, তোমার জন্য সুপারিশ ওয়াজিব হয়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, বাবু শাফাআত, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড, এখান থেকে হাদিসটা শুরু হয়ে গেছে। বাবু শাফাআতের মধ্যে আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীকে আনাস বলেন, যেহেতু সুপারিশ করবেন ঠিকানাটা তো জানা নেওয়া দরকার। বলেন না সুবহানাল্লাহ। কারণ এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড়ে আমি কোথায় তালাশ করে আপনাকে পাবো? নবী বলেন, ইনদাল মিজান, মিজানের পাল্লার কাছে আমারে তালাশ করবা। আনাস বলেন, সেখানেও যদি তালাশ করে না পায় আপনাকে কোথায় তালাশ করব? আল্লাহর নবী বলেন, ইনদাল হাউজ, হাউজে কাউসারে তুমি আমারে তালাশ করে পাইবা। নবী গো, সেখানেও যদি আপনারে তালাশ করে না পাই, কোথায় আমি আপনাকে তালাশ করব? আল্লাহর নবী বলেন, ওই যে ফুলসিরাতের ফুল, আমার উম্মত ফুলসিরাতের ফুল পার হইতে পারবে না। চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার, তার নিচে জাহান্নামের আগুন টকবগে টকবগে জ্বলতেছি। আমার উম্মত যখন সেখানে পা রাখবি, পা থেকে কাটতে কাটতে মাথার মস্তক পর্যন্ত পড়ে যাবি। ওই মুহূর্তে আমি নবী যখন ওই ফুলসিরাতের ফুলের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবো, আমার চোখের পানির বিনিময়ে, আমার নূরের পাওয়ারে আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মত গুলোকে ফুলসিরাতের ফুল বিজলির আকারে পার করে দিবি। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, ঠিকানা আমি পেয়ে গেছি, আপনাকে তালাশ করব মিজানে, না পাইলে হাউজে কাউসারে, এরপর যদি না পাই ওই ফুলসিরাতের ফুলে, আমার আর কোনো টেনশন নাই, আর কোনো পেরেশানি নাই, যা চাইবার কাম পেয়ে গেছি। আল্লাহর নবী বলেন, তুমি দুনিয়া চাও না আখিরাত চাইছো? তুমি তো গরিব মানুষ, এখন কেমন ভাবে চলবা? আগে কেমনে চলতা? আনাস বলেন, আমার একটা খেজুর গাছ ছিল, খেজুর বিক্রি কইরা কইরা সংসার চলত। আল্লাহর নবী বলেন, গাছটা কি হয়ে গেছে? গাছটা তো মারা গেছে। চলো চলো গাছের নিচে নিয়ে চলো। আপনার আমার নবী গাছের নিচে গিয়া তাকায়া দেখে আসলে গাছটা একবারে কাঠ শুকনা হয়ে গেছে। আল্লাহ তাআলার দরবারে আপনার আমার নবী যখন হাত তুলে দিল, আল্লাহ তাআলা সাথে সাথে আনাসের খেজুর গাছটারে জীবিত বানায় দিছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ আল্লাহর নবীর দোয়ার বরকতে আমার মরা খেজুর গাছ এমন ভাবে জীবিত হয়ে গেছে,
10টা 5টা গাছের মধ্যে যে পরিমাণ খেজুর হয়, আল্লাহর নবীর দুয়ার বরকতে এক গাছে এর চাইতে বেশি পরিমাণ খেজুর হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, খেজুর বিক্রি করতে করতে আমি দিন দিন স্বাবলম্বী হয়ে যাইতেছি। হঠাৎ করে তাকায় দেখি গাছটা আগের মতো ডইলা ডইলা পড়া যাইতেছি, ডালগুলো পড়া যাইতেছে, খেজুরগুলো জয়রা জয়রা পড়া যায়। আমি বুঝতে পারি না কোন কারণে গাছটা দিন দিন মারা যাইতেছি। দিলাম দৌড় মায়ার নবীর দরবারে। আমার নবীকে গিয়া যখন ঘটনা বললাম, আমার নবী আশ্চর্য হয়ে গেল। যে গাছের জন্য আমি নবী দোয়া করছি, গাছ তো মারা যাওয়ার কথা না, কোন কারণে মারা যায়? চলো চলো গাছের নিচে আমাকে নিয়ে চলো। আল্লাহর নবী গাছের নিচে আসলেন, আসিয়া তাকায় দেখে আসলে গাছটা দিন দিন মারা যায়। আল্লাহর নবী বুঝতে পারেন না কোন কারণে গাছটা মারা যায়। আমার আপনার নবী যখন পেরেশানগ্রস্ত হয়ে গেল, আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিছে, ও জিব্রাইল যাও যাও আমার বন্ধুর কাছে সংবাদ নিয়ে যাও কোন কারণে গাছটা মারা যায়। জিব্রাইল আমিন আসিয়া আমার আপনার নবীকে ডাক দিয়া বলেন, নবী গো, আপনি কি জানেন কোন কারণে গাছটা মারা যায়? আপনার আমার নবী বলেন, না না, আমি তো জানি না কোন কারণে গাছটা মারা যায়। তখন জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি গাছের উপরে তাকায় দেখুন, একটা মৃত ব্যক্তির শরীরের হাড়টি লটকানো। আমার নবী তো আশ্চর্য হয়ে গেছে, হাড়টি লটকাইলে গাছ মরবো কেন? তখন জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা শয়তান, ইবলিস শয়তান কবরস্থান থেকে একটা মৃত ব্যক্তির শরীরের হাড়টি আইনা গাছে লটকায় দিছে। যে হাড্ডিটা এমন একজন পুরুষ ব্যক্তির হাড্ডি, এমন একজন ব্যক্তির হাড্ডি যে হাড্ডিওয়ালা কোনদিন জমিনে আল্লাহকে সাজদা দিত না, নামাজ পড়তো না, মসজিদে আজান হয়ে যাইত, নামাজে যাইত না, ঈদের নামাজও পড়ে না, জুমার নামাজও পড়ে না, কোনো ওয়াক্ত নামাজ পড়তো না, আল্লাহর সাজদা দিত না। এই জন্য আল্লাহ তাআলা তার হাড্ডিটারে এত নিকৃষ্ট বানায় দিছি। এই নিকৃষ্ট হাড্ডিটা যখন গাছের মধ্যে লটকা রইছে, শয়তান যখন লটকায় দিছে, ওই হাড্ডির পাওয়ারে গাছের ফল পর্যন্ত মারা যাইতেছে। আল্লাহর নবী একজন সাহাবীকে গাছে উঠাইছে, হাড্ডিটা যখন নামাইছে, সাথে সাথে গাছ পুনরায় জীবিত হয়ে গেছে। তাহলে এত বড় লম্বা ঘটনা টানছি কারণ কি? কারণ হইল যারা নামাজ পড়ে না তারা যে কত দামি মানুষ। হ্যাঁ, দামি না? অনেক দামি মানুষ না? যে সমস্ত মহিলারা নামাজ পড়ে না খুব দামি মানুষ, যে সমস্ত পুরুষরা নামাজ পড়ে না তারা খুব দামি মানুষ, নিকৃষ্ট মানুষ। জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যারা ঈমান আনার পরেও নামাজ পড়ে না, ঈমান আনার পরেও নামাজ পড়ে না। এই জন্য মুসলমান নামাজ পড়তে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। সোজা করে আল্লাহকে দেখায়া দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মাদ্রাসার মুহতামিম সাহেব, আপনি একটু স্টেজে আসেন, একটু কথা আছে। তাহলে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহ তাআলা তারা এমন মৃত্যু থেকে হেফাজত করবে, আর যারা নামাজ পড়বে না তাদেরকে যন্ত্রণাদায়ক মৃত্যু দান করবে। এই জন্য বাজানরা, এখন থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। যত কাজ থাকে, জমিনে কাজ করতেছেন, আজান হয়ে গেছে, জমিনে আপনি কি করবেন? সাজদা দিয়া দিবেন। যেখানে সময় পাওয়া যায় সেখানে সাজদা দিয়া দিবেন। মাদ্রাসার প্রতি মহব্বত রাখবেন। আমি আগেও বলি, এখনো বলি, যারা মাদ্রাসার প্রতি সময় দেয়, যারা মাদ্রাসার প্রতি মহব্বত করে, এই মাদ্রাসার মহব্বতটাও তার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। আপনারা জানেন না এই মাদ্রাসার শিকড়গুলো কোথায়? আপনারা তো দেখতেছেন আপনাদের বর্ষর পূর্বপাড়া একটা মাদ্রাসা, এটা কিন্তু এই মাদ্রাসা না, এটা হলো ওই মাদ্রাসা যেই মাদ্রাসা আল্লাহ রাসূল স্বপ্নে যুগে আমাদেরকে দেখায় দিয়েছে। স্বপ্নে যুগে যেই মাদ্রাসা দেখায় দিছে, ওই দিন অলিপুর আমি এই বয়ানটা করছি গতকাল আগের দিন, যেই মাদ্রাসার শিকড়গুলো কোথায়? ইংরেজরা যখন এই জমিনে হাজার হাজার মাদ্রাসা তারা আগুন দিয়া জ্বালায়া পোড়ায়া ছাই বানায় দিছে,
একটা মাদ্রাসাও ছিল না। তখন কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেন, হিফজুল কোরআন মাদ্রাসা, নুরানি মাদ্রাসা কায়েম করলেন। সুবহানাল্লাহ পড়েন। তো ওই মাদ্রাসা হলো যেই মাদ্রাসাটা ইংরেজরা যখন আগুন দিয়া জ্বালায় দিছে, আল্লাহর নবী তার লাঠি মুবারক দিয়া স্বপ্নে দেখায় দিছে, ভারতের আলেমরা, মাওলানা রাফিউদ্দিন, এই যে জায়গার মধ্যে সীমানায় দাগ দিয়া দিলাম, এখানে তোমরা একটা কোরআনের মাদ্রাসা কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? মাওলানা রাফিউদ্দিন ঘুম থেকে জাগ্রত হয়ে মাওলানা কাসেম নানুতুবিকে নিয়ে দিছে দূর জঙ্গলের ভিতরে গিয়া থেকে, যেখানে আল্লাহ রাসূল লাঠি মুবারক দিয়া সীমানা গায়রা দিছে, দাগ দিয়া দিছে, হুবহু সে জায়গায় আল্লাহ রাসূলের লাঠি মুবারকের দাগ বেশি আছে। সেখানে একটা ছাত্র এবং একজন উস্তাদের মাধ্যমে কলা পাতার ছাউনি দিয়া মাদ্রাসা তৈরি করলো। একজন ছাত্র এবং একজন উস্তাদের মাধ্যমে তাদের ইখলাস এবং খুলুসিয়াত এতই বেশি ছিল, তাদের খুলুসিয়াতের বরকতে আজ সেই ডালিম গাছের গোড়ায় কলা পাতার ছাউনি দিয়া যে মাদ্রাসা তৈরি হয়েছিল, সেই মাদ্রাসা হলো দেওবন্দ মাদ্রাসা। সেই দেওবন্দ মাদ্রাসার শাখা প্রশাখা আজ বাংলাদেশে আলহামদুলিল্লাহ 24,000 দারুল উলুম দেওবন্দের অনুসারীর মাধ্যমে 24,000 কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। ইংরেজরা হাজার হাজার মাদ্রাসা আগুন দিয়া জ্বালায় দিছে, হাজার মাদ্রাসা জ্বালাইলো, আল্লাহ হাজার মাদ্রাসার চাইতে বেশি মাদ্রাসা জমিনে কায়েম করে দিছে। মাদ্রাসাকে ফু দিয়া নিভাইতে যাইবে যারা, আমাদের সমাজের মধ্যে কিছু বদ খাসিলত মানুষ আছে, নাফরমান আছে, যারা মাদ্রাসা নিয়ে বিরোধিতা করে, আছে না নাই? নাফরমান মাদ্রাসার বিরোধিতা করে তুই কি করবি? তোর 14 গোষ্ঠী বিরোধিতা করে কিছু করতে পারে নাই। এক বেকুব হোটেলে গিয়ে কয়েকটা আমের বাড়া দাও, ডাউল খাইতেছে, কয়েকটা আমের বাড়া দাও। হোটেলওয়ালা কয় আমের তো বাড়া নাই, শেষ হয়ে গেছে। বেটা একটা খুঁজা খাইজা দে, আমার খাইবার মন চাইছে, একটা বাড়া খামু আমের। বারবার পিরাপিরি করার পরে হোটেলওয়ালা কি করবো, একটা বাড়াই না খুঁজে না দিছে, মুখের মধ্যে চোষণ দিয়া দেখে টক লাগে না। হোটেলওয়ালার সাথে মেজাজ গরম, এই বেটা বেদ্দপ, এমন বাড়া দিছে যেটার মধ্যে টক নাই। হোটেলওয়ালাকে এত কষ্ট করে খুঁজে না দিছে, এরপর হ্যাঁ আমার গালি দে, এই বেটা হারামজাদা, এই বাড়ার মধ্যে টক থাকবো কেমনে? তোর আগে আরো 42 জনের চুষা গেছে। বুঝেন না? আরো 42 জনে চুইসা গেছে, তুই কি চুইসা টক পাবি? যারা মাদ্রাসার বিরোধিতা করো, মাদ্রাসার বিরোধিতা তুমি কি করবা? তোমার আগে তোমার বাপ দাদা 14 গোষ্ঠী ইংরেজরা, ইহুদি খ্রিস্টানেরা মাদ্রাসার বিরোধিতা করছে, মাদ্রাসার চুল পরিমাণ ক্ষতি করতে পারে না। তুমি কি ক্ষতি করবা? বরং তারা ধ্বংস হয়েছে, তুমিও ধ্বংস হইবা। আল্লাহ যদি কারো বেঈমান বানায় দুনিয়া থেকে নিতে চায়, তারে দিনের কাজে বিরোধিতা লাগায় দেয়। আল্লাহ যদি কারো প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাদেরকে 1 নম্বরে আলেম বিদ্বেষী বানায় দেয়। আল্লাহ যদি কারো ধ্বংস চায়, সর্বপ্রথম আলেম বিদ্বেষী বানায় দেয়, মাদ্রাসা দ্বীনি কাজে বিরোধিতা লাগায় দেয়। এই জমিনে হাসিনার পতন হইল কোন কারণে? সে ছিল আলেম বিদ্বেষী। অত ঠিক কিনা মুসলমান? আলেম বিদ্বেষের কারণে হাসিনার পতন হয়েছে, না হলে দেশের তো উন্নয়ন কম করছেন না। উন্নয়ন কম করছি না, উন্নয়ন কম করে নাই। হাসিনার পতন হয়েছে একমাত্রই মসজিদ মাদ্রাসা আলেমদেরকে নিয়ে বিরোধিতা করার কারণে, তাদের পিছনে লাগার কারণে। এখনো যারা আলেম ওলামার বিরোধিতা করবে, তারাও হাসিনা গেছে যেই পথে, তারাও যাবে সেই পথে। কথা ঠিক না? মাদ্রাসার বিরোধিতা করো না, ইমান আমল সব শেষ। এমনি তো ভোল্টেজ ইমান নাই, এমনি তো নামাজ পড়ি না, আরো যদি ইমান না থাকে তাহলে কি নিয়ে যাবো কবরে? এই জন্য মাদ্রাসার পক্ষে থাকবো কে কে? নারায়ে তাকবীর দেন, আরো জোরে দেন। বুঝি না আজকে খায় আসেন না? হাত নামান, আগে বুঝা লই। বাড়ির থেকে খায় আসছেন নি?
আল্লাহু আকবার, আল্লাহ বড় না ছোট? নামাজে দেখবেন জোহরের নামাজ যখন আমরা পড়ি সূরা কারাত সব আস্তে, আল্লাহু আকবার, আল্লাহর তাকবীর বড়, মুয়াজ্জিন আজান দেয় আস্তে না জোরে, এমন কি মাইক লাগায় দিউন লাগে। আল্লাহু আকবার আজানে বড়, আল্লাহু আকবার নামাজে বড়, আল্লাহ সব জায়গায় বড়। তাহলে মাহফিলে আল্লাহু আকবার আওয়াজ নিচু হবে কেন? মুসলমান জবান খুলে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, বলেন আমিন। ইংরেজরা মাদ্রাসার বিরোধিতা করবে, আমরাও কি করব? ইহুদিরা মাদ্রাসার বিরোধিতা করে, তারা বলে তারা নাকি সহযোগিতা করতো না, তোমাদের সহযোগিতা লাগতো না। এই জমিনে এমন আল্লাহওয়ালা মানুষ আছে, এমন মাদ্রাসা প্রেমিক আছে, এমন আলেম উলামা মহব্বতকারী আছে, এমন মানুষ আছে যারা এতিমকে মহব্বত করে, তারা হাজার হাজার টাকা মাদ্রাসা দিয়ে চালাইতেছে। কি কথা ঠিক না? আল্লাহ চালাইবেন, আল্লাহ চালাইবেন, আল্লাহ চালাইবেন, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং এই মাদ্রাসার মাহফিল আলহামদুলিল্লাহ। ভালো করে শুনেন, আমাদের এই মাদ্রাসার মধ্যে 30 পারা কোরআন আছে। বলেন কয় পারা কোরআন?